আমরা কিন্তু আমাদের কোর্সের প্রায় শেষের দিকে চলে এসেছি। সো আজকের ক্লাসে আমি মাস্কিংয়ের যেটুকু যা বাকি আছে সেটুকু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলে আসুন। সো ওয়েলকাম ব্যাক। আমি কথা বলছিলাম মাস্কিংয়ের। আমার স্ক্রিনে একটা বিচ ফটো ওপেন করা আছে। আমি দেখুন ফটোটা ওপেন আছে, আমি ডেভেলপ মডিউলে আছি। ডেভেলপ মডিউল থেকে আমি একদম লাস্টে মাস্কিংয়ে চলে যাচ্ছি। আমরা কি করেছি, আমরা ব্রাশ করেছি, আমরা লিনিয়ার করেছি, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট করেছি, আমরা বাকি কিন্তু কিছু দেখিনি। ঠিক আছে, এখানে দেখুন অ্যাড নিউ মাস্ক, সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট স্কাই আর সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, তিনটেই আছে। সিলেক্ট সাবজেক্ট যদি করি, আমি সিলেক্ট সাবজেক্ট করলে কী হবে দেখুন, এখানে ওপরে অটোমেটিক্যালি একটা মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। আর এখানে দেখুন একটা টাইম বার কনস্ট্যান্ট ঘুরে যাচ্ছে। দেখুন ও সাবজেক্ট কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছে, মানে লাইট রুম অটোমেটিক্যালি বুঝেছে যে এতে সাবজেক্ট কি হতে পারে কি হতে পারে না। এবার আপনি নতুন মাস্ক অ্যাড করবেন, এখানে প্লাস করুন, সিলেক্ট সাবজেক্ট করেছি, সিলেক্ট স্কাই করুন। দেখুন এবারও স্কাই ডিটেক্ট করছে। ঠিক আছে, দেখুন ডিটেক্টিং স্কাই, এই স্কাইটা ডিটেক্ট হয়ে যাবে, এখানে আরেকটা মাস্কিং সিলেক্ট হয়ে যাবে। দেখুন দেখুন চলে এসছে স্কাই, এখানে স্কাই আমার সিলেক্ট হয়ে গেছে এবং খুব সুন্দর ডিটেক্ট করেছে। কিন্তু এমন নয় যে কোনো রকম ডিটেক্ট করেছে, এই দূরে একটা পাহাড় রয়েছে কি আইল্যান্ড রয়েছে যাই রয়েছে, ও সেটাকেও কিন্তু বাদ দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবারে আপনি যেটাকে যেরকম চেঞ্জ করার আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় যে সাবজেক্টের এক্সপোজার খুব হাই হয়ে গেছে, আপনি সাবজেক্টে আসুন, এই জায়গাটায় গিয়ে ক্লিক করলেন, সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল, আবার যে স্কাইয়ে গিয়ে ক্লিক করলেন, স্কাই সিলেক্ট হয়ে গেল। দেখুন এখানে অটোমেটিকভাবে ইন্টারচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি এক্সপোজার ডাউন করে দিতে পারেন, আপনি কন্ট্রাস্ট হাই করে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছে আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, ঠিক তেমনই আপনি স্কাইয়ে গিয়ে এখান থেকেও এক্সপোজার কমাতে পারেন, স্কাই এক্সপোজার যদি আপনার বেশি মনে হয়। ঠিক আছে, আবার বাড়াতেও পারেন। ঠিক আছে, আমরা ব্রাশে দেখেছিলাম যে আমরা ব্রাশে ম্যানুয়ালি সিলেক্ট করছিলাম, বাট এখানে সেটা অটোমেটিক। ঠিক আছে, আমি আবার মাস্কিংয়ে চলে যাচ্ছি। মাস্কিংয়ে গিয়ে কি দেখছিলাম যে এখানে আমার সিলেক্ট সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড আর স্কাই ছিল। যদি আমি জানি এখানে যদি ব্যাকগ্রাউন্ড নিই এখানে স্কাইটাই সিলেক্ট হবে, তাও আমি দেখাচ্ছি। সিলেক্ট থেকে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড একটু এদিক ওদিকও হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটু নয় পুরোটাই হয়েছে, সাবজেক্ট বাদ দিয়ে ও পুরোটাই সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এখানে সাবজেক্ট বাদ দিয়ে আপনি পুরোটা পারছেন, আপনি পুরোটাকেও চেঞ্জ করতে পারেন নিজের মতন, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা হচ্ছে লাইট রুমের ফুল ফ্রিডম, ফুল কন্ট্রোল দিচ্ছে আপনাকে। আপনি আবার প্লাসে ক্লিক করুন, দেখুন এখানে সিলেক্ট পিপল আছে। পিপল কারা? যারা, যেসব মানুষেরা রয়েছে যাদেরকে ডিটেক্ট করা যায় অবশ্যই। এখানে দুজন আছে, এই দুজনকে আপনি ইজিলি ডিটেক্ট করতে পারেন। দেখুন অটোমেটিক এখানে দুজন ডিটেক্ট হয়ে গেছে। ঠিক আছে, পার্সন 1, পার্সন 2। ঠিক আছে, দেখুন একটা কিন্তু গ্লিচ রয়ে গেছে। ঠিক আছে, সেটা কীরকম দেখুন, আমি যখনই পার্সন 1-এ যাচ্ছি, এর গলায় যে অংশ মানে মালাটা রয়েছে, যে গার্ল্যান্ডটা রয়েছে, সেটা কিন্তু পুরো সিলেক্ট নয়। ইনফ্যাক্ট পার্সন 2 এর ক্ষেত্রেও তাই। আপনি পার্সন 1-এ যান, ঠিক আছে, দেখুন ডিটেক্ট পার্সন ফিচার, ও সেটাকে ডিটেক্ট করা না অবধি এটাকে ছাড়বে না। সিলেক্ট হয়ে গেছে। এবারে দেখুন ফেস স্কিন কীরকম হবে, বডি স্কিন কীরকম হবে, আইব্রোজ কেমন হবে, লিপস, টিথ, হেয়ার। দেখুন এগুলো পোর্ট্রেটের জন্য দরকার হয়, এখানকার জন্য তো নয়। এন্টায়ার পার্সন, আপনার পার্সনটাকে আপনি চেঞ্জ করবেন, এর কিছু চেঞ্জেস আনবেন, সেটুকু আপনি করতে পারেন। এটা হচ্ছে আমার বোথ পার্সন যেটা সিলেক্ট ছিল সেটা। সো বেস্ট হচ্ছে আপনি বোথ পার্সনে যান, গিয়ে এখান থেকে প্লাস করুন, এখান থেকে ব্রাশ নিন, ব্রাশ নিয়ে ব্রাশ ছোট বড় না করে ফটোটাকে একটু বড় করুন। ঠিক আছে, আপনার কীরকম ছিল, আপনার এই আছে। এবারে দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পায়ের অংশটা একটু বাদ রয়ে গেছে। আমি যেটা দেখাতে চাইছিলাম, আমি এখানে গেলাম, প্লাস নিলাম, ব্রাশ নিলাম,
ব্রাশ নিয়ে আমি এই জায়গাটা একটু ব্রাশ আপ করব, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমার মাস্কিংটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এইভাবে যে কোনো লেয়ারে থেকে আপনি মাস্কিংয়ের সাথে মাস্কিং অ্যাড বা মাস্কিং রিমুভও করতে পারেন। আপনি জানেন ব্রাশ থাকাকালীন অল্ট প্রেস করলে এটা মাইনাস হয়ে যায়, মানে কোনো একটা জায়গায় যদি আপনি রিমুভ করতে চান সেটাকে আপনি ইজিলি রিমুভ করতে পারেন, ঠিক আছে? আমি আসছি আবার মাস্কিংয়ে এসে আমরা অবজেক্টস জানি, যদি কোনো অবজেক্ট, এটাকে আমরা ধরে নিতে পারি অবজেক্ট। আচ্ছা, তার আগে ফটোটাকে আমি একবার রিসেট করে নিচ্ছি, তাহলে পুরোটা চলে আসবে। এখানে গেলাম, আমি আবার নিয়ে নিলাম অবজেক্টস যেই নেব, দেখুন এবার অবজেক্টসে কি হচ্ছে, এখানে এটা ব্ল্যাঙ্ক রয়েছে আমার, এখানে আছে মোডসে আমি কি পাচ্ছি, ব্রাশ পাচ্ছি, আর পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার ড্র করতে পারছি, যেটা আমাদের ফটোশপে কিন্তু এই ফিচারটা আছে। সো আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এদের দুজনকে একটা ড্র করলাম। এবার দেখুন এখানে ডিটেক্টিং হচ্ছে, এই ডিটেক্টিং হওয়া অবধি আপনাকে সময়টা দিতে হবে। যেই ডিটেক্ট হয়ে যাবে এই দুজন দেখবেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? দেখুন দুজনকে আমি ড্র্যাগ করেছিলাম, এই দুজন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি আবার অবজেক্টসে যান, অবজেক্টসে গেলে দেখুন সব কিন্তু সেম পাবেন, যেটা আমরা বেসিক প্যানেলে করেছি, যা যা আছে সেই জিনিসগুলোই আছে, সব একই। আপনি ব্রাশ নিয়েও কাজ করতে পারেন, ব্রাশ নিয়েও জিনিস এরমভাবে ম্যানুয়ালি মাস্কিং করে আপনি সিলেক্ট করতেই পারেন, ঠিক আছে? এখানে সেই ব্যবস্থাটাও আছে, এখানে ব্রাশ সাইজ আপনাকে বলে দিয়েছে, এবং এখানে ইনভার্টেরও সুবিধা আছে। আপনি যদি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ওপরেরটা আমার দরকার নেই, ডিলিট মাস্ক টু। আপনি যে এবার মাস্ক সিলেক্ট করবেন, এখানে আপনার ইনভার্টের অপশান আছে। ইনভার্ট হচ্ছে আপনি যে অংশটা মাস্ক করেছিলেন সেটাকে বাদ দিয়ে বাকি অংশটা সিলেক্ট হবে, মানে সিলেকশনটা সিম্পলি উল্টে যাবে বা মাস্কিংটা উল্টে যাবে। দেখুন বুঝতে পারছেন, প্রথমে সাবজেক্ট সিলেকশন ছিল, সাবজেক্ট কী ছিল, এই 2%, তারপরে এটা এখন রিভার্স হয়ে গেল, এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, এখন এরা ডিসিলেক্ট আছে, মানে এরা এখন মাস্কিংয়ের বাইরে আছে। ইনভার্ট অন করার জন্য ইনভার্ট আবার অফ করে দিন, দেখুন আবার আগের জায়গায় ফিরে এসেছে, ঠিক আছে? আরেকটা আছে আমার কালার রেঞ্জ ওয়াইজ আমি মাস্কিং করব, বাকিগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে দেখুন ওপরে লিঙ্ক আসছে, সেখান থেকে আগের ক্লাসগুলো একবার অ্যাটেন্ড করে নিতে পারেন। আমি কালার রেঞ্জে গেলাম, কালার রেঞ্জে গিয়ে ধরুন এই ব্লু কালারটাকে আমি আরেকটু লাইট করব বা ডার্ক করব, বাট আমার ক্লাউডস কালার সেম থাকবে। সো আমি এখানে গিয়ে ক্লিক করলাম, চলে এলো আমার কালার রেঞ্জ। এবার দেখুন এই কালারটাও যেখানে পাবে সেখানেই কিন্তু সিলেক্ট করবে, এমন নয় যে পার্টিকুলার ওই জায়গাটাই সিলেক্ট করবে। সো আপনি এখানে রিফাইন করতে পারেন, রিফাইন কম বেশি করতে পারেন, আপনি রিফাইন মাঝখানেই রাখুন, ঠিক আছে? এবার এখান থেকে আপনি একটু টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করুন, বুঝতে পারছেন? পার্টিকুলার ব্লু কালারটাকেই ও টার্গেট করে নিয়েছে, ঠিক আছে? বোঝাতে পারছি আপনাদের? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি সেটা রিপ্লাই দিয়ে আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিতে পারি। রেঞ্জের সঙ্গে আর রয়েছে লুমিনেন্স রেঞ্জ আর ডেপথ রেঞ্জ। লুমিনেন্স রেঞ্জ নিলেন, কালার নিলাম। এবার কালার নিতে কি হচ্ছে, লুমিনেন্স ম্যাপটা অন করে নিন, তাহলে বুঝতে পারবেন ওই কালারটাও কোথায় কোথায় কাজ করেছে। আমি যে ব্লুতে ক্লিক করেছি সেটার ও কোথায় কোথায় ছড়িয়ে আছে দেখুন। এবার এর ওপর যখন আপনি এক্সপোজার বাড়াবেন বা কমাবেন তার ওপর কাজ হবে। আপনি এখান থেকে লুমিনেন্স কমাতেও পারেন আবার বাড়াতেও পারেন, মানে হাইলাইট ইনক্রিজ করছেন বা শ্যাডোর দিকে যাচ্ছেন। এটা আমি ম্যাপটা অন রেখেছি তাই এরকম রেড আসবে না। এবার এখান থেকে আপনি কন্ট্রাস্ট, কালার ইত্যাদি অন অফ করে একবার চেঞ্জ করে দেখতে পারেন। এটা ব্যক্তিগতভাবে আমার কিন্তু খুব একটা পছন্দ নয়, কাজেই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ঠিক এই জন্যই লুমিনেন্স রেঞ্জটা নিয়ে ঘাটাঘাটি করিনি, তাও ফর লার্নিং পারপাস আপনারা একবার দেখতেই পারেন। আমি এটা একবার হাত চালিয়ে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতন লুমিনেন্স রেঞ্জ আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার কোনো কাজে আসে, বাট আমার তো কোনো কাজে আসেনি। আজকের মাস্কিংয়ের ক্লাস তো এত অবধিই ছিল। মাস্কিং আমাদের কমপ্লিট, আমাদের ট্রেনিং অলমোস্ট শেষের দিকে। একজন দুজন কমেন্ট করেছে দেখলাম যে
তারা নাকি এক্সপোর্ট সেটিংয়ের ক্লাসটা খুঁজে পাচ্ছে না। আমি কিন্তু এক্সপোর্টের ক্লাস এখনও করাইনি। ফটো কীভাবে এক্সপোর্ট করব, তাতে মানে শুধু এক্সপোর্ট করলে হয় না, রিনেমিং থাকে, ফোল্ডারিং থাকে, ক্যাটলগ থাকে, অনেক কিছু আছে। আমি এখনও সেগুলো কিছুই দেখাইনি। আমাদের টুলস এরপরে হবে রেড আই, ওটা লাস্ট টুল। তারপরে থাকছে হিস্টোগ্রাম, সেটা হয়তো ফাইনাল ট্যাব হবে। আমি দেখে নিচ্ছি, আর হয়তো 1-2টো থাকবে। বড়জোর 4টে কি 5টা ক্লাস হয়ে শেষ হবে। আর সবশেষে থাকবে আমাদের একটা প্রজেক্ট ক্লাস, যেটাতে আমি একটা ফটোতে ফার্স্ট টু লাস্ট আমরা এখনও অবধি যা যা শিখেছি সব কিছু দেখাবো। ফুল প্রসেস করে সেটাকে এক্সপোর্ট করে আমি শেষ করব, মানে যা যা এখনও অবধি শিখেছি আমি সব অ্যাপ্লাই করব। আর আমি পারলে সেই প্রজেক্ট ফাইলটাও দিয়ে দেবো ডিসক্রিপশানের লিঙ্কে, যাতে আপনারা সেটাকে নিয়েও একটু প্র্যাকটিস করতে পারেন। বাট সেটা এখন একটু দেরি আছে, ততদিন আপনারা একটু প্র্যাকটিস করে নিন। আমি তাড়াতাড়ি আসছি রেড আইটা নিয়ে, যেটা খুবই ছোটো ক্লাস হবে। টিল দেন, থ্যাংক ইউ।